আজ সকালে টিফিন নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। তো আজকে দেখো এখানে সকালবেলা যেহেতু ঘন্টু সোনা স্কুলে যাবে, তো সেই কারণে আজকে চাউমিন করে নেবো। রোজই ভাবি কিছু না কিছু যে আজকে হালকা কিছু টিফিন করাবো, কিন্তু না, যাই হোক হয় না। তো আজকে যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো, এতদিন আমি ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতাম আর সময় কাটাতাম, টাইম পাস করতাম, এই ওই সেই ভিডিও আর কি করতাম, মানে দেখতাম। তো কোনো দিন ভাবতে পারিনি যে আমি নিজেও একদিন এরকম ভিডিও করব, তোমাদের সামনে নিয়ে আসব। তো চলো, আজকের কিছু কথা মনে পড়ছে, কিছু কিছু ভিডিও দেখি, তো সেই সব দাদাভাই দিদিভাইদের ভিডিওগুলো মনে পড়ছে এখন। সেগুলো মনে মনে ভাবছি আর একটু একটু করে শেখার চেষ্টা করছি। তো প্রায় দিদিভাই দাদাভাইরা বলে থাকে না কেন যে এটা আমার সন্তানের মতো। পেজ বলো, প্রোফাইল বলো, তারা সত্যি একদমই তাই, সন্তানের মতো। কীভাবে কত কষ্ট করে একটা পেজ বা প্রোফাইল গড়ে তুলতে হয়। এই যে যেরকম আজ আমি সকালবেলা থেকে কাজকর্ম সব কিছু সেরে আজকের আমি বাচ্চার জন্য টিফিন করতে চলে এসেছি। একটা মা হিসাবে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে যেরকম সবটা মেনে গুনে সিস্টেম অনুযায়ী চলতে হয় একটা বাচ্চাকে মানুষ করার ক্ষেত্রে, সেরকম একটা পেজ বলো বা প্রোফাইল বলো, সেটাকে ঠিক রাখতে গেলে সবটাই মেনটেন করতে হয়। দেখো এখানে চাউমিন করছি, এখানে আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে আর আমি এর মধ্যে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি এখানে চাউমিনটা, এই যে চাউমিন এখানে ছেঁকে তুলে রেখে দিয়েছি, তো ছেঁকে তুলে রেখে দেবো। তো যাই হোক, চলো, অনেক কিছু অনেক জিনিস শিখছি, আস্তে আস্তে শেখার চেষ্টাও করছি। যে কোনো জিনিসই না শিখে কোনো দিনই বড়ো হওয়া যায় না। তো যে কোনো ক্ষেত্রে আমরা কথা শুনে থাকি না কেন, এটা আমাদের আঁতুর ঘর। আঁতুর ঘর মানে কি হলো, এখানে আমরা আমাদের নিজের জীবনের একটা নতুন করে জন্ম দিলাম। সেটা কী হয়, যেরকম আমরা পেজ বলো, প্রোফাইল বলো, এটা আমরা খুললাম, পরিচালনা কি, আমরা এবারে আস্তে আস্তে একটু করে হাসবো, একটু কাঁদবো, একটু নাড়াবো। তার মানে কি, একটা বাচ্চা আঁতুড়ে থাকাকালীন যেভাবে সে নিজে একটু করে হাসে, খেলে, কাঁদে, এই করতে করতে যেমন সে বড় হয়ে যায়, সেই রকমই আমরা এখান থেকে হাসবো, কাঁদবো, একটু করে ধাক্কা খাবো। কেউ হয়তো আমাদের এখানে এসে একটা বাজে কমেন্ট করে দিল, আমরা অকারণবশত হয়তো কেঁদেই ফেললাম, বা কেউ আবার এত সুন্দর কমেন্ট করলো যে আমরা সেখানে হেসে দিলাম। তো এইটা নিয়েই জীবন, এইভাবেই গড়তে হবে, এইভাবেই নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, নিজেকে নিজের একটা পরিচয় দিতে হবে। আজকালের যা দিন, মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই। তো এইভাবেই আমাদেরকে নিজেরা স্বাবলম্বী হতে হবে। তো চলো বন্ধুরা, এইভাবে আমরা যদি সবাই সবার পাশে থাকি, তো আমরা সবাই এগিয়ে যেতে পারবো। এখানে আমরা সবাই সবার হাত ধরে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা নিজেদের জায়গা তৈরি করতে পারবো। তো দেখো, অনেক কথাই বলে দিলাম, অনেক বকবকি করে দিলাম। এখানে আমার চাউমিনটা প্রায় রেডি। তো ঘন্টু সোনা স্কুলে যাবে, তাই জন্য এখানে টিফিন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে ঘন্টু সোনার জন্য তুলেছি, এখানে তোমাদের দাদা ভাইজির জন্য তুলেছি। তো চলো, আবার পরে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, কারণ পাশে না থাকলে আমার এখান থেকে দাঁড়ানোটা